প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মধ্যে কিন্তু আমি রয়েছি কুষ্টিয়া শেউরিয়া লালন সাইজের মাজারে। তো আপনারা অনেকেই জানেন সামনে 17 তারিখ থেকে কিন্তু লালনের মেলা শুরু হবে। অনেকেই কিন্তু এটা সার্চ দিয়ে আসছেন, এই ভিডিওতে জানি। তো এই মেলা মাঠ শুরু হবে সামনে 17 তারিখ থেকে। তো চলুন ভিতরে বর্তমান পরিবেশটা কেমন এটা আপনাদের শেয়ার করি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলনটা অবশ্যই অল করে রাখবেন। এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি লালন সাইজি মাজারের একেবারেই যেখান থেকে সৌন্দর্যভাবে দেখা যায় এই লালন সাইজির মাজার, সেই স্থানে। তো এই পাশে হাতের বাম হাতে দেখছেন লালন সাইজির মাজার, এবং তার সামনে কিন্তু তাদের যে খাদেমগণ রয়েছে, খাদেমগণের অনেকগুলাই মৃত্যুবরণ করছে, তাদের কবর দেওয়া হয়েছে এই জায়গাতে লালন সাইজির মাজারের পাশেই সামনের দিকে। এবং এই লালন সাইজির মাজারের পরবর্তীতে রয়েছে অডিটোরিয়াম, এবং তারই বাম পাশে কিন্তু রয়েছে মিউজিয়াম, লালন মিউজিয়াম। তো সবই দেখাবো ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে। এখানে দেখছেন লালন সাইজির অনেক বড় একটি মুরাল, এবং এরই পেছনে কিন্তু অডিটোরিয়াম। তো চলুন লালন মিউজিয়ামের মধ্যে গিয়ে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তো এখানে কী কী আছে, তার ব্যবহার উপযোগী, এবং পাশাপাশি অনেক আর্টিস্ট করা ছবি রয়েছে, তার জীবনী কেমন, তার এই স্থানে এসেছে, বিভিন্ন ডিটেলস রয়েছে। চলুন এগুলো দেখে আসি এবং আপনাদের দেখাই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। 10 টাকা টিকিটে কিন্তু ভিতরে প্রবেশ করতে পারবেন। বলছি একটু লাইট দেওয়া যাবে না? বিদ্যুৎ নাই, তাহলে তো আমার ঢোকায় বৃথা হয়ে গেল। তো দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি কুষ্টিয়া শেউরিয়া লালন মিউজিয়ামের মধ্যে। তো এখানে লালন সাইজির ব্যবহার উপযোগী অনেক কিছু কিন্তু রয়েছে। এখানে যদি একটু খেয়াল করেন, সর্বপ্রথম যেটা রয়েছে এখানে জিনিসপত্র থোয়া যে বেঞ্চ, ছোট্ট সেই বেঞ্চটি, সেটা কিন্তু আটকে রাখা রয়েছে যেন নষ্ট না হয়ে যায়। এবং এর পাশে যদি দেখাই, বড় বড় একতারা রয়েছে। এখানে যে এই কাঠের খড়ম ছিল আগেকার আমলের, দেখুন এই যে কাঠের খড়ম, এবং এখানে লালনের নাম আর্টস করা, এবং এই লাঠিতে লালনের কিন্তু ফেস কাটিং দেওয়া রয়েছে। আর এটা হলো লালনের লোগো, লালন সাইজির লোগো। এটা কিন্তু কাঠ দিয়ে তৈরি লালনের একটি মূর্তি। দরজে কিন্তু কোনো রকম লেখালেখি করা নিষেধ ছিল, কিন্তু দেখুন অনেকের নিজের নাম, গার্লফ্রেন্ডের নাম, তো তারা কিন্তু লেখে লেখে গিয়েছে। যে ছবিগুলো দেখছেন, এখান থেকে লালনের কাহিনী শুরু হয়। কলার মারের উপর যেই ছেলেটাকে দেখছেন, এটা হলো লালন সাইজি। তারা কিন্তু তুলে আনে, এবং তাদের এটা হলো তার পালিত মা, এবং এইসব তাদের নাম হয়তো আমি জানি না। কিন্তু লালনের যেই কলার মারে যে ভাসি দেওয়ার কারণ, তা হলো লালনের গায়ে কিন্তু ফোট বেরোইছিল, এই কারণে তাকে ভাসি দেওয়া হয়। তারপরে তারা সংগ্রহ করে তারা লালনকে তারা তুলে এনে তারা কিন্তু আর সেবা যত্ন করে করে তাকে কিন্তু ভালো করে তোলার চেষ্টা করে, এবং এক পর্যায়ে সে ভালো হয়ে সে কিন্তু বাউল গানে শুরু করে। এবং ছোটো থেকে কিন্তু লালন সাইজি, ফকির লালন সাইজি বাউল গান পছন্দ করতেন। সেখান থেকে তার গান জীবন শুরু হতে হতে সে এক পর্যায়ে বয়স হয়ে গেলে কিন্তু সে সকলের মধ্যে পরিচিত হতে থাকে। দেখুন তার প্রমাণ হলো সামনে। আস্তে আস্তে ছোটো বাচ্চা থেকে শুরু করে সকলেই কিন্তু লালনের গান শোনার জন্য উতাল পাতাল হয়ে যায়, এবং সে সকলের মাঝে পরিচিত হয়ে যায়। এবং আস্তে আস্তে লালন সাইজি দেশের বাইরে এবং সকলের মাঝে পরিচিত হয়ে সে বড় পর্যায়ে গান শুরু করে, এটা হলো তার প্রমাণ। এবং এক সময় এসে এই লালন সাইজির গান কিন্তু সবাই শোনার জন্য আদ্যপাত্য হয়ে যায়। এখানে দেখুন সবাই গোল হয়ে বসে রয়েছে, এবং এক পর্যায়ে তাকে কিন্তু সকলেই চিনে যায়, এটা হলো তারই প্রমাণ। যত বাউল গান রয়েছে, বাউল গানের গুরু হলো লালন সাইজি। আমরা সকলে এগুলা জানি এবং সবাই মানে কিন্তু এই কথা। বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।